আজ রয়েছে আমার মেয়ের ক্যারাটে এক্সাম, তো সেখানেই যাবে। ক্যারাটে টাইম ছিল 5টা থেকে, তো সেই টাইমটা এগিয়ে এসছে 4:30টায়। তো ওদেরকে 4টার মধ্যে ঢুকে যাবে, তো সেই জন্য আমার মাকে দিয়ে পাঠাচ্ছি, যেহেতু বাসে যেতে হবে। আমার তো শরীর ভালো নয়, আপনারা জানেনই, তো বাসেতে আরও বিশেষ করে যেতে পারবো না, এখনও কোথাও যাওয়ার সেটা নিচ্ছি না। আর আজকে সারাদিন মানে সকালে ওঠার পর থেকে ও প্র্যাকটিসই করে যাচ্ছে, আজকে আর পড়তে টড়তে বসেনি। প্র্যাকটিস প্রত্যেক দিনই করে, সকালবেলা করে ওই 30 মিনিট 40 মিনিট এরকম। আর হচ্ছে আজকে মানে হচ্ছে এটা ছেড়ে এটা, ওটা ছেড়ে এটা, মানে আজকে একদিনে সব কিছু করতে হচ্ছে। তো সেটাই আর কি। দাঁড়ানো, ও যখন প্র্যাকটিস করবে তখন আপনাদেরকে অল্প অল্প করে দেখাবো। আজ একটু তাড়াতাড়ি রান্নাবাড়ি সেরে নিয়েছি, কারণ আজকে ও একটু প্র্যাকটিস করবে। আর আমাদের বাইরের বসার ঘরটা একটু বড়, মানে ফাঁকা থাকে। মাঝখান থেকে সেন্টার টেবিলটা সরিয়ে দিয়েছে, আর সেখানে কিন্তু ও প্র্যাকটিস করছে। ছাদে তো প্র্যাকটিস করে সকালবেলা করে, কিন্তু এখন তো দুপুর হয়ে গেছে, প্রকাণ্ড রোদ। তো সে কারণে কিন্তু ঘরে প্র্যাকটিস করবে। তো তাই আমি একটু তাড়াতাড়ি রান্নাবাড়ি সেরে নিয়ে ওকে জায়গাটা ফাঁকা করে দিয়েছি। Yakuzuki, Yoko, Aka, Sensu, Suzuki Tatsume, Yame, Ao, Sudan Mausi, Wazari, Suzuki Tatsume, Suzuki Tatsume, Yame. এই যে আমার মাও চলে এসছে মেয়েকে নিয়ে যাবে বলে। আসলে মাই বলেছিল, তখন তো আমি অসুস্থ ছিলাম যখন ফর্ম ফিল আপ করা হয়। তো মা বলেছিল দে ফর্ম ফিল আপ করতে, আমি ওকে নিয়ে যাব। তো মার দায়িত্বেই কিন্তু আমি ফর্ম ফিল আপ করে ওকে পরীক্ষা দেওয়ার জন্য পারমিশন দিয়েছিলাম। এই যে সকলকে প্রণাম করছে পরীক্ষা দিতে যাবে বলে। তবে আছে আজকে ওর জন্য একটা সারপ্রাইজ। ডাক দে, পূজা করতেছে বাবা। এটা আমি জল দিচ্ছি না, ওটাকে রিপোর্টিং করবো, নতুন করে আবার লাগাবো, টবের থেকে বের করবো তারপর। হ্যাঁ, এখন বর্ষা পড়ছে তো ওই জন্য জলের বোতলই পড়ে গেছে। ভালো করে যাস আর ভালো করে পরীক্ষা দিস। মা মেয়ে বেরিয়েছিল ওই 2:45 নাগাদ, আর ওরা কিন্তু প্রায় পৌঁছানোর দিকে। এখন আমি আর ওর বাবা যাচ্ছি সারপ্রাইজ দিতে আমার মেয়েকে সেই ওর পরীক্ষার হলে। তো যাই হোক, সেটাই বলাতে সকলে মিলে হাসছিল। মা মেয়েকে এগিয়ে দিতে গেছিল বাবা। এবারে আমরা টোটো নিয়ে যাচ্ছি স্টেশনে, স্টেশন থেকে ট্রেনে করে যাব। যেহেতু আমার শরীরটা বিশেষ ভালো ছিল না, সে কারণে কিন্তু 1 মাসের উপর হয়ে গেল আমরা বাড়ির থেকে বেরই হইনি। তাই ভাবলাম একবার একটু ট্রেনে উঠে বাইরেটাও ঘোরা হয়ে যাবে, অনেকদিন কোথাও বেরোনো হয় না। এই যে স্টেশনে চলে এসেছি, আর আমাদের কিন্তু টিকিট কাটছে। তো যাই হোক, এবারে আমরা যাব কালিয়াগঞ্জে। আমরা যে যাব সেটা কিন্তু কাউকেই বলিনি, বাবাকে খালি বলে এসেছি। আর বাবাকে এটাও বলেছি মাকে কিন্তু ফোনে বলবে না। ব্যাস, চলে এসেছি কালিয়াগঞ্জ। এখনই 5টার কাছাকাছি বাজে। 4:30টার সময় ট্রেনটা এসেছিল, আসতে ওই 20 থেকে 22 মিনিট মতন লাগে। সূর্যও পায় ডোবা ডোবা। এই যে চলেই এসেছি আমরা কিন্তু পৌরসভা যে ভবনটাতে হচ্ছে সেখানকার একদম কাছে। এই যে এখানে রয়েছে সেই পৌরসভা গেটটা, আর এই গলি থেকে গেলে একটু আগালেই নাকি পৌরসভা। তো সেখানে কিন্তু আমরা চলেও এসেছি। এসে দেখি বেশ কিছুজন কিন্তু গেটের সামনে অপেক্ষা করছে। ওদের কোনো টিচার্স এক্সামিনার যারা বাইরে থেকে পরীক্ষা নিতে আসবে তারা আসবে বলে। প্রথমে ফোনে মার কাছে শুনেছিলাম যে কোথায় আছে না আছে। মা বলেছিল স্টুডেন্টদেরকে ভেতরে রেখে আমাদেরকে বাইরে বার করে দিয়েছে, পরে ডেকে নেবে বলে। এখন কিন্তু আমাদেরকে ডেকেওছে ভেতরে। সে কারণে পৌরসভার সামনেই মার পুজো হচ্ছিল। আজকে তো ফলহারিণী কালী পুজো। তো সেখানে কিন্তু মায়ের দর্শন করে এবারে আমরা ভেতরে যাব, যেখানে পরীক্ষা হচ্ছে সেখানে। সেখানে ওদেরকে সামনাসামনি দেখতেও পাবো। একদিকে আমরা স্টুডেন্টদের সমস্ত গার্জিয়ানরা বসে আছি, প্রত্যেকের সাথেই তো তার বাবা কিংবা মা অথবা কারোর কারোর বাবা মা তারাও গেছে। তারা সকলেই অপেক্ষা করছে।
যারা টপ 20 ছিল তাদেরকে ট্রফি দেওয়া হয়েছিল আর প্রত্যেককে দিয়েছিল একটা করে আমুল কুল। আমরা চলে এসেছি স্টেশনে, ওখানেই মেয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছিল কারণ ওই ক্যারাটে ড্রেসটা ভীষণ মোটা আর ভীষণই গরম লাগছিল। তো সে কারণেই ওখানে ড্রেস চেঞ্জ করার পর আমরা এসেছি, এই যে মা এখানে টিকিট কাটছে আর তারপরে কিন্তু আমরা রাত্রি 9টার সময় চিতপুর ধরে বাড়িতে ফিরে যাব।